কারণ একটাই কারণে, কারণ হ্যাঁ সে বলছে আমি যদি আউটবাস্ট হই, কারণ তার দুটো পথ থাকবে, হয় ইউটিউব ছাড়তে হবে না সুসাইড করতে হবে। পথ থাকবে, হয় ইউটিউব ছাড়তে হবে না সুসাইড করতে হবে। থেকে বেরিয়ে বেঈমান, থেকে বেরিয়ে বেঈমান। সালা আমি ধরবো তোমার সালা, আমি কি ট্রেনিং গ্রাউন্ডে আরাম রাখি রে সালা, যে পাচ্ছে সালা ডং ডং করে বাজিয়ে দিয়ে যাচ্ছে। আউটবাস্ট হলো আর কে ইউটিউব থেকে গুড বাই গুড বাই কে বললো? কিরে পগলা, দাঁত পগলা দাঁতে কাটি, টিনা মারলো পগলাকে লাতি। কিরে পগলা, শোনো আমি আবার গুড বাই করেছি, গুড বাই গুড বাই, তাই ভিডিওতে গুড বয় না গুড বাই, ঠিক আছে? তো যাই হোক, এই গুড বাই করে এক কি বলছিল না যে আউটবাস্ট, হ্যাঁ আমি যদি আউটবাস্ট করি তাহলে হয় ইউটিউব ছাড়তে হবে, নাই গুড বাই বলে চলে যেতে হবে। দেখ পগলা দেখ, তো দাঁতে কাটি দিয়ে পগলা দোগলা পগলা দোগলা পগলা দোগলা পগলা দোগলা পগলা দোগলা করে পগলাকেই খেদিয়ে দিয়েছি। এতদিন কেউ খেদাতে পারিনি, আমরাই খেদিয়ে দিয়েছি। দেখ আই, হ্যাঁ নিয়ে লোকের বউকে চুরি করে নিয়ে এসে তুমি নিজেকে নিজে বিশাল শের ভাবছিলে। হ্যাঁ আমি আউটবাস্ট একদম তলে গুজে দেব, বুঝলি পগলা? আজকে দেখ কি হয়েছে, তোর অবস্থাটা দেখ, বুঝলি? আর যারা যারা এরকম কমেন্ট করতে আসবি এই দোগলা দালালের, সে একদম বুঝে শুনে কমেন্ট করবি, নাহলে ধরে ধরে ঝাঁটার পিটা করবে। বেঈমানগুলো কোথাকার, এক নম্বরের বেঈমান, সব কটা বেঈমান আসছিস। বেশি জ্ঞান মারাবি না, বুঝলি? বেশি জ্ঞান মারাবি না, যত সব ঝাঁটার বাড়ি খেয়ে 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 খেয়ে। গুড বাই কোথায় পালালো? কিরে পগলা দোগলা পগলা দোগলা। আমি তো জানি পগলা তুই চ্যানেল ডিলিট করে পালাবি, বুঝলি? পগলা দোগলা কি ভেবেছিস? হ্যাঁ সবাইকে টুটি চেপে ধরবি, শেষ করে দিবি, গালাগালি দিবি, বডি সেভিং করবি। ওয়েট, তোকে কালকে কি বলেছি? তোকে কে কেলিয়েছিল সেটা বল, কেলিয়েছিল সেটা বল, বললি না তো? পগলা উদুম কেলানো খেয়েছে, এবং উদুম কেলানো খেয়ে পগলা এখন বসেছিল, বুঝেছ? উদুম কেলানো খেয়েছে পগলা। কেন খেয়েছিস একটু বলবি, ঠিক আছে পগলা? এই পগলা, তুই যে কেলানো খেয়েছিস, কেন খেয়েছিস এটা বলবি, কেন? এটা তো দরকার, তাই না পগলা? তোমরা নিশ্চয়ই জানো না যে পগলা কি কি হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো না, কেননা পগলার অনেক কিছু চলছে। তোমরা এটা জানো না যে কিছুদিন বলবো 18 মাস আগে যে পগলার জন্য বাড়ি থেকে টিনা বেরিয়ে গেছিল, যেই পগলার জন্য বাড়ি থেকে টিনা বেরিয়ে গেছিল, আজকে এই পগলাকেও জুতো মারছে টিনা। কিরে বল, আসলে কি বলতো, মুখ দেখাতে পারবি না, বললাম না? আগে 2 লাখ টাকা, পরে 5 লাখ টাকা, আরো কত নিয়েছিস সেইগুলো প্রমাণ দেব, ট্রানজ্যাকশনের প্রমাণ দেব। শোন, আমাদেরকে অনেকে এসে ওই দালালের যা সাহায্য নিয়ে তোরা এসব করেছিস, ওই দালালের স্ক্রিনশটগুলো কিন্তু যদি দিই যে ট্রানজ্যাকশন কার কাছে হয়েছিল, কিরে সত্যি পগলা তোর আমি লীলা যদি দেখাই সোশ্যাল মিডিয়াতে, বললাম না বেঁচে ফিরবি না। চ্যানেল ডিলিট করে পালালি তো কি হলো? তোকে আমরা ধরে ঠুসে ঠুসে রানু মণ্ডলের ঝাঁটার বাড়ি মারবো, দিনমান মারবো, বুঝলি? তা আজকে এই দালালের কিছু চাকর বাকর, কিছু পাঁচাটা কুত্তাগুলো আমার কমেন্ট বক্সে এসে বলেছে আমাদের নাকি শুধরাতে পারিনি। শোন, শুধরাবো কেন? আমরা যেই রকম সেই রকমই থাকবো, বুক চিতিয়ে একদম সিনা তানকে, কেননা কারোর ওই কি বলে ওটা, কারোর কেউ আমাদেরকে শিখাবে তারপরে আমরা শিখবো। যথেষ্ট শিক্ষা আমাদেরও আছে, বুঝলি? যথেষ্ট শিক্ষা আমাদেরও আছে, সেই শিক্ষাতেই এখন শিক্ষিত আছি। তাই ওটা বলিস না যে একে শিখালো না ওকে শিখালো না, দালালকে বল গিয়ে। দালালের কোনো শিক্ষা নেই, দালালের কোনো জ্ঞান নেই যে দালালি করতে হয় কেমন করে। আজকে পগলা এমনি এমনি বলছে না, পগলা আজকে এমনি এমনি বলছে না টুটি চেপে ধরবে, এমনি এমনি না।
দেখ আজকে ফোগলা দেখ পালিয়েছে, আমাকে গাল দিয়েছে, দিদি ভাইকে উল্টাপাল্টা বলেছে, কেসমাসি মুটু এইসব বাজে কথা বলে তুই ও পালিয়েছে, বুঝলি? কেউ নেবে না। কিরে এই কথাটা তো তোকে প্রাইভেট করতে হতো না? সবাই তাহলে এটা নিয়ে কন্টেন্ট বানাবে, আমাকে বাজে কথা বলবে, তাই না? সেটাই তো চেয়েছিলি। কিরে ফোগলা? ফোগলা সত্যি দোগলা, এমনি এমনি বলি না আমি। ফোগলা হচ্ছে আচ্ছা দোগলা। আজকে টিনার সংসারটা খেয়েছিস তুই, একটা মায়ের মানে বাচ্চা ছেলের কাছ থেকে, 1.5 বছরের শিশু, তার কাছ থেকে এই মাটাকে সরিয়ে নিয়ে গেছিস। আর কত কিছু করেছিস সেগুলো মনে পড়ছে না? সব কিছু বুঝিয়ে দেবো, বুঝলি? জানোয়ার কোথাকার। আর যারা এরকম ধরনের কমেন্টগুলো করতে আসছিস আমাকে জানিস না, আমি কমেন্টগুলো তুলে আচ্ছা করে ওই যেটা দেখিয়েছি সেরকম দেব, তো সেই রকমভাবেই থাকবি কিন্তু, তাই অন্যরকমভাবে আসতে পারবি না। দেখ আজকে ফোগলার অবস্থাটা দেখ, তোদের আইডিগুলো নিয়ে আমি কি ব্যবস্থা নেব তারপর বলবি, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা, বুঝে শুনে কমেন্ট করবি। আর ওই বললামই তো, দোগলার এখন অবস্থাটা দেখ। তোকে কাউকে ওয়াইটি ছেড়ে পালানোর কথা বলছিল, যে হয় ওয়াইটি ছাড়াবো আর না হয় ড্যাশ ড্যাশ করাবো, মানে ড্যাশ ড্যাশ করিয়ে ঝুলিয়ে দেবে। তো কেউ ওয়াইটি ছেড়ে পালালো দেখলি ফোগলা? বললামই তো, মুখের জোর থাকলে হবে না, কাজের জোর থাকতে হবে। তাই কাজের জোর দেখাতে পেরেছিস? লোকের বাড়ির বউ চুরি করতে পেরেছিস, বৌদিবাজ, হ্যাঁ মায়াকার গয়দিকেই বাজ, নোংরা, ছি, ননসেন্স কোথাকার, নির্লজ্জ বেহায়া, নিজের ছোট বোনের দিকে নজর। সেটা আমি বলিনি, একজন ভিউয়ার কিন্তু বলে গেছে যে এর ছোট বোনের দিকে নজর বলে এর ছোট বোনটাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। আমার কেমন কথাবার্তা আর কেমন আমার ভিউজ হচ্ছে সেটা আমি দেখি না, প্রতিবাদ ওই হচ্ছে বললাম না, চোখ বড় বড় করে হ্যাঁ এরকম করে ভিডিও করতে আসি না। তো যেটা লজিক সেটাই লজিক নিয়ে কথা বলি। আমার লজিক আছে কি নাই তোদের কাছে ঢুকবেও না। কেন বলতো? কেননা তোরা ঘোড়ার ওই নিচের দিকে তাকিয়ে থাকিস, কতক্ষণ রস ঝরবে আর টপাং করে গিলে নিবি। আজকে দেখ না ফোগলা পালালো, হ্যাঁ ফোগলা পালালো, দেখ শয়তানগুলো। তাই বেশি কথা বলিস না, বুঝলি? বেশি কথা বলিস না। আজকে কাকে ফোগলা হচ্ছে ঝুলাচ্ছিল আর এখন সে দেখ কোথায় পালালো। হিসাব কর, দম নেই, দম ভালোই আছে, বুঝলি? সেই রকমই তৈরি হয়েছি, একটুকু মনে রাখিস, বুঝলি? আমরা কারোর ওই দৌড় মারতে মারতে ওই দালালের মতন ব্যাগ ঘাড়ে করে নিয়ে চলে গেলাম, হ্যাঁ এরকম করিনি, তারপরে তারই পিন্ডি চটকাতে বসে পড়লাম, সেই রকম করিনি। দালালের মতো দেখেছিস দালালের অবস্থা এখন? দালালের আগেরটাতেও গুতা খেয়েছিল, এই আগের সারেও গুতা মেরেছে, এই সারটাতেও গুতা মারবে, মানে গুতা মারছে, তার মানে বোঝ কেমন জ্বালা। তাই ওই গোতা মারতে গিয়ে আমাদের বাজে একটা কথা বলে দিয়েছে বলে ও কিন্তু পুরো চ্যানেলটাকে পালিয়েছে, বুঝলি? জানোয়ার। কি বলবো তোমাদের, মানে যত বলবো ততই এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। এখন আসলে এইসব নিয়ে ধরা পড়ে যাচ্ছে, তো এখন তার মার নামে দোষ দিতে হবে, সন্দীপের মার নামে দোষ দিতে হবে। সন্দীপের মা খারাপ, সন্দীপের বাবা খারাপ, হ্যাঁ, কিন্তু এইদিকে সবার মা বাবা ভালো, যদিও ভালো হয় তবেও ভালো, কিন্তু সন্দীপের মা বাবা খারাপ আমি কখনোই দেখতে পাইনি, এইটা নিয়ে আমার বিচার করার কোনো কিছু নেই, এটা বাদ দিলাম আমি, এই টপিকটা আমি বাদ দিলাম। মেন কথা হচ্ছে যে কিরে ফোগলা ফোগলা তোর চ্যানেল কই? উড়িয়ে দিলি সব ভিডিও, উড়িয়ে দিলি সব লাইভ, উড়িয়ে দিলি। শোন ফোগলা, তুই লাইভ উড়ালিতে কি হলো, ভিডিও উড়ালিতে কি হলো, সমস্ত কিছু আছে, সমস্ত কিছু আমাদের কাছে আছে। তোর এইবার ওই বললাম না কুচকুচ করে, বুঝলি? এটাই বলে রাখলাম। একজন আমার কমেন্ট বক্সে এসে লিখেছে আমি নাকি লজিক সমেত কথা বলতে পারি না। ভাই আমি কুতেও কথা বলতে পারি না, ইনডাইরেক্টলি এরকম করে কথা বলতে পারি না, বুঝলে? ওই 4 চোখ লাগিয়ে ওইরকম করে কথা বলতে পারি না। তাই যেটুকু বলি, যেটুকু আছি তাতেই এত, হ্যাঁ ভিউজ দেখিস না, এসব আমাদের, এটা আমার কন্টেন্ট ছিল না। যখন যাকে নিয়ে কন্টেন্ট করেছি সেই ভিউজগুলো দেখায়, ঠিক আছে? এদের কি বলতো, এদের এই জিনিসটা, এই যে এই কেচ্ছাগুলো চলছে রীতিমতো, পরকিয়া, এই পরকিয়া নিয়ে আমাদের না ভিউজ হয় না। আমাদের ওই যে একজন যারা অন্যায় কাজ করে তাদেরকে প্রতিবাদ করি, এই চুলোচুরিটা আমরা কম করি, তাই ভিউজটা দেখিস না।
ভিউজ নয়। আমরা আমরা কখনো না ওই গ্রুপ একদম পুরো গ্রুপে কি বলে ওটা, গ্রুপ খুলে ওই গ্রুপের ভেতরে 100 জনকে একদম ইনক্লুড করে এই ভিডিও চালাম চলো দেখে আসো, এই যে ভিউয়ার্সদের গ্রুপ এইরকম বানায় না, ঠিক আছে? তো যেহেতু এইগুলো আমরা করি না, তো আমার কমেন্ট বক্সে এসে তোরা তো বলবি, আর তোরা তো ঘোড়ার পাচাটা, হ্যাঁ দালালের পাচাটা। দালাল কি করেছিল ভুলে গেছিস? আজকে সীমাদির ভিডিওটা দেখলাম, দালাল কি করেছিল ভুলে গেছিস? ভুলে যাসনি না? সত্যি কথা বলতে দালাল কি করেছিল সেটা তো সীমাদি ক্লিয়ারই করেছে। দালাল একের পর এক হোয়াটসঅ্যাপ চ্যাটিং, একের পর এক হোয়াটসঅ্যাপ চ্যাটিং, কল রেকর্ডিং রীতিমতো এখানে দিচ্ছিল, যার পাশে হয়ে কথা বলছিল ভিউজের লোভে, যার বাড়িতে গেল, যার হচ্ছে বাড়িতে ফ্ল্যাটে যখন হচ্ছে মন্দিরা যখন তার হচ্ছে ওই যে নাগরকে নিয়ে ফষ্টি নষ্টি করছিল, তখনও কিন্তু অনেক কিছু আমরা দেখেছি দালাল কিন্তু গিয়ে করেছিল। মনে আছে? মনে নেই না? আচ্ছা, মনে পড়িয়ে দিতে হবে নাকি ভিডিও দেখবি গিয়ে? তো যাই হোক, এই কুত্তাগুলো শোন, আমার কমেন্ট বক্সে এসে বলে লাভ নেই। আর সঙ্গীতা চক্রবর্তী আমাদেরকে শোধরাতে পারিনি, আমরা নিজেরাই শুধরানোর চেষ্টা করিনি, এটুকু মনে করে রাখিস। কেননা আমরা এইরকমই একদম ধরবো, ছিড়বো আর ফাড়বো, আমরা এইরকমই। কে বলেছে সঙ্গীতা চক্রবর্তী এখানে কাউকে শোধরাতে পেরেছে? কাউকে শোধরাতে পেরেছে? আগে তাই বল। একটা অভদ্র মানে অসভ্য নির্লজ্জ, হ্যাঁ ফালতু মহিলা যে তর্ক করছিল, একটা মানে যখন বিপদে পড়েছিল, ম্যাডাম বাঁচান বাঁচান বাঁচান, ম্যাডাম বাঁচান করে চলে এসেছিল। আর এখন সেই মানুষটা যখন দুই একটা কথা বলছে, তাকে নিয়ে ভীষণভাবে উত্তেজিত হয়ে রীতিমতো বাজে দুর্ব্যবহার করেছে। তার কাছে ভিউয়ার্সরা খুব ম্যাটার করে, কিন্তু সম্মানটা নয়, ঠিক আছে? তাই সম্মান চলে গেলে যাক না, মানুষকে অসম্মান করে নিজের সম্মান জিতে নিয়েছি তো, তাই না? তাই এইরকম ধরনের কথাবার্তা কিন্তু আমরা বলতে পারবো না, তাই এতটাও নিচে নামতে পারবো না, এতটাও নিচে নামতে পারবো না। আমি একটা কথা বারবার করে বলবো যে দোগলা মন নিয়ে আমরা চলি না। আসলে এরা সব দোগলা মন নিয়ে চলে বলেই তাই জন্য এদের দোগলামিটা প্রকাশে চলে আসে। আজকে এই যে দালাল যেভাবে দালালি করছিল মন্দিরার, সেই দালাল কি করছিল, কি করে দেখাচ্ছিল, আসলে অনেক কিছু করে দেখাচ্ছিল। আর মন্দিরার সব কিছু গোপন জিনিস ফাঁস করছিল, গোপন জিনিস, কবে কি কথা বলতে গেছিল, কবে কি হয়েছিল, এইগুলো ফাঁস করছিল। এবং আর একটা কথা বলে রাখি, এই যে সংসারটা চেয়েছিল না যে সোমনাথের সঙ্গে মন্দিরা সংসার করুক, হ্যাঁ এমনি এমনি দিদির কাছে এসেছিল না, দিদিভাইয়ের কাছে এমনি এমনি এসেছিল না। তো সেক্ষেত্রে একটু বুঝে নিলেই হয়, তাই না? তো আমরা কিন্তু কারোর ঘাড়ের ওপরে চেপে কোনোদিনও চ্যানেল দাঁড় করাইনি, কিংবা ওই যে বললাম ওই দালালের মতন ঘাড়ে ব্যাগ নিয়ে চল্লা ঝোলা বললো ভোলা নাকি, সেরকমও করিনি, ঠিক আছে? তাই লজিক সমেত কি কথা বলতে পারি না পারি একমাত্র আমরাই জানি, বুঝলি? ননসেন্স।